গত ১৬/১০/২০২৫ তারিখ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী টেরিবাজারের আওতাধীন নূর মোহাম্মদ মার্কেটের দ্বিতীয় তলা আলী ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমানের উপর টেরিবাজারের ব্যবসায়ী সমিতির পদবি ঘোষিত একদল সন্ত্রাস এবং বহিরাগত সন্ত্রাসের বর্বর হামলার পর লুটপাট করে নিয়ে যায় দোকানের ৩,৫০,০০,০০০ টাকার মালামাল, ক্যাশ ২০ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ও ধারণকৃত সিসি ফুটেজের ডিভাইস সহ নানা কিছু। সমিতির পদবি ঘোষিত সন্ত্রাসরা লুটপাটের পরে উল্টো মিজানু, তার শ্বশুর এবং তার শালককে চাঁদাবাজির মামলা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মাধ্যমে গ্রেফতার করিয়ে আলী ট্রেডিং এর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে দখল করে নেয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আলী ট্রেডিং। তারই প্রেক্ষিতে মিজানুর রহমানের স্থানীয় এলাকা সাতকানিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড ছমদর পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, সমিতির মধ্যে বিচার দিয়ে সমিতি বিচার নমানিয়ে করতে মিজানুর ব্যাপারে এখন নোটিশ দিয়ে নোটিশে জবাব দিতে চাইলে এক পর্যায়ে যারা না মানার পরে হাইকোর্ট পর্যন্ত পৌঁছছে। হাইকোর্টের আদেশ তা অবস্থাত জাহাজ টেরিবাজারত বর্তমান টেরিবাজারের যখন সভাপতি যখন ক্যান্ডিডেট আছে মানে যোন আছে বে কোনো ওর বহিরাগত লোক জুলুম করকে বহিরাগত মানুষ সন্ত্রাস করকে ওর নিজের দোয়ান মিজানোর নিজের দোয়ান আলী ট্রেনিং ওর মারি বাদে উল্টা মামলা ওর নামে দি ওর জিয়া হারণ ইয়ান বাংলাদেশের ৫ই আগস্টের পরে কাম্য নয়। আর কাম্য করি হারণ যার দোয়ান তারে মারি তারে রক্তাক্ত করি উল্টা তার নামে ছাড়াবাজি দি তারা ১৭-১৮ দিন কারাগারের মধ্যে নির্যাতন করি আর হনি কাম্য করি আর এলাকাবাসীর পক্ষ থেকে ইয়ার সুস্থ একটা তদন্ত চাই এবং ওর বহিরাগত লোকজন ঢুকিয়ে ওর যে ৩,৫০,০০,০০০ টাকা মানুষ নিয়ে এই আমার ভিডিও প্রোডাক্ট মেঝেতে আসবেন আরো পনির এবং বস্তা ভরে যে মাল নিয়ে মাল কিছু সম্মতি ঢুকিয়ে আর কিছু মাথার লগে বানিয়ে গেয়ে আর খবর পেয়ে আর জিয়ার ক্যাশের মধ্যে টিএসসির ও সন্ন্যাসশীল ও যদি হবিত না ফন্দাপুরে হইত ওর ক্যাশের মধ্যে সন্ন্যাসশীল ৫ ভরি স্বর্ণের দাম বর্তমান ১০ লাখ টাকার মতো এই স্বর্ণ তারা নিয়ে এবং আর গজিবে দাঁড়িয়ে পারবেন আমরা ফারবেস জিএম পিডিও জিএম বর্তমান প্রমাণতা প্রমাণ সরে ফেলে জিয়া কি হয় বুঝি কি বল ডিপেন্ড রিভাইস ইবেও নিয়ে ইবেও নেওয়ার পরে যাদের ডকুমেন্ট জাগই এরিমা কিছু আর জিয়া বুঝলে কি নিয়ে আর হন অত্তর লিখি মিজানুর লিখি সুস্থ এবং নিয়ে বিচারবক আর এলাকাবাসীর পক্ষ থেকে আর কাম্য। সম্প্রতি টেরিবাজার সমিতি কর্তৃক মিজানের উপর চাপিয়ে দেওয়া অত্যাচার আর মিজান আমাদের সমাদর পাড়ার আমাদেরই ভাই, আমাদের প্রতিবেশী, কিন্তু তার উপর যে অত্যাচার সমিতি কর্তৃক সবাই মিলে মিজান অত্যন্ত সুন্দরভাবে বলেছে যে আমি বিচারের জন্য আমি সবসময় রাজি থাকার পরেও মিজানের উপর সবাই দলবদ্ধভাবে তার উপর যে অত্যাচার করেছে এবং তাকে সাদাবাজি এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতেছে, বরংস তার দোকান একবার পুড়ে গেছে। সে অত্যন্ত মজলুম অবস্থায় তার উপর যে চাপিয়ে দেওয়া অত্যাচার, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আজ ৩ বছর ধরে হাত দোয়ানোর লই জমিদার লই একটু জামালা চলাকালীন অবস্থাত এখন আর কিছু সন্ত্রাসী সাদাবাজি অকল মানে আর দোয়ানোর নেজে মানে চলাকালীন অবস্থাত নেজে আর চাঁদা তোয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ওরা ওদিকে একজন সিনিয়র সভাপতি আর সাদা মন্নান সভাপতি, ইয়াবা ফারবেজ, তারপর ওদিকে অনর সাদা রয়েল, লঙ্গি ইলিয়াস, জাফর ইলিয়াস বেগুনে মিলিয়ে আর মানে অতর্কিত হামলা করে গিয়ে যেহেতু আর সাদা তোয়ে ২০ লাখ টাকা সাদা নদানোর হারণে আর দোয়ানো তাইরা হামলা করে গিয়ে আর দোয়ানো নিজে আইরা হামলা করে গিয়ে এমন ভাবে হামলা করে গিয়ে মানে আর আইমত্তর হতে কি দোয়ানতি বাইরে যাগই দোয়ানতি বাইরে নইলে আর দোয়ানোর তালা মারি দিয়াম তারা
মারি ফেলে হুমকি দিয়ে আই দোয়ানতে বাইর নয় আর দোয়ানের নিজে নিষেধাজ্ঞা আছে হাইকোর্টের নির্দেশনা আছে এই তাহাকালীন অবস্থায়ও আর দোয়ানের নিজে তালা মারিয়ে হদ্দা এখন বাইরে যাগই এখন বাইরে যেতে বহিরাগত আরো 50-60 জন গুন্ডা বাহিনী আইয়েরে সন্ত্রাসী আইয়েরে আর আলারে আর শ্বশুর এসিল দোয়ানোর ফুকল এসিল ওনারা মাইদর গড়িয়ে দোয়ান তালা মারগে দোয়ানের তালা মারবের আগে আর ডিভাইস লগে আর ক্যামেরা বানাই ফেলিয়ে এরপর দিকে আর দোয়ানতিতে ক্যাশনের যে টিয়া এসিল 20 লাখ আর 20 লাখ আর স্বর্ণ এসিল স্বর্ণ সন্দুকনের যে স্বর্ণ এসিল স্বর্ণ সহ আর 3,50,00,000 টিয়ার মালামাল শুদ্ধ লগে গই লুটফাট করিয়ে আর দোয়ানতি সম্পূর্ণ মালামাল লগে গই লই যাওয়ার পরে এখন আর মিথ্যা মামলা দিয়ে আর কোর্ট পুলিশ দিয়ে ধরে এরা মিথ্যা মামলা দিয়ে আর 17 দিন জিয়ল হারিয়ে আই এই কেন দেখি ওনার মাধ্যমে প্রশাসনের হাসে আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাসে আর ওনার মাধ্যমে এই সুস্থ বিচার গান চাই।